সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, পুজোর আড্ডা। আর এই পুজোর সময় পুজোর আড্ডা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? শুভ্রা চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? আমি বিরাটি থেকে। আজকে এই অনুষ্ঠানে আপনি প্রথম কি গান শোনাচ্ছেন? আমি এই অনুষ্ঠানে প্রথম মাকে আবাহন জানিয়ে, মা দুর্গার আবাহন জানিয়ে কাজী নজরুল ইসলামের লেখা মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, এই গানটা আমি আজকে শোনাবো। আমরা প্রথম গান শুনে নেব। মা
আমরা প্রথম গান শুনলাম আজকের অনুষ্ঠানে, ভীষণ ভালো লাগলো। একটা জনপ্রিয় গান আমরা উপহার পেলাম আজকের এই সকালে। দিদি, গানের সঙ্গে যুক্ত কতদিন ধরে? গানের সাথে যুক্ত আমি ছোটবেলা থেকে। আচ্ছা। আর চর্চা তো বহুদিন ধরেই আপনার তো গানের একটা স্কুলও আছে, আমরা গানের জানি। স্কুল আছে। স্কুলের নাম? স্কুলের নাম আরোহী মিউজিক একাডেমি। এবং সেখানকার স্টুডেন্টরাও এখানে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আমার এবং খুব বিগত ভালো দিনে- স্টুডেন্ট একজন আছে, আর দুজন আছে, ওরা আগে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, আপনার এই প্রশিক্ষণ কেন্দ্র যে আছে সেটা কোথায়? এটা বিরাটিতেই আছে। আচ্ছা, সেখানে কি অনলাইন অফলাইন দুটোই দুটোই শেখানো? শেখানো হয়, দুটোই করানো হয়। কতজন স্টুডেন্ট শিখছে? এখন মোটামুটি 15 জনের কাছাকাছি আছে। আচ্ছা, হ্যাঁ, ছোট বড় মিলিয়ে। বাহ। পরবর্তী গান আপনি কি শোনাবেন? পরবর্তী গানটি শোনাবো মা মেনকার আকুতি। মা দুর্গা আসছেন মেয়েকে আনার জন্য, যে আকুতি গিরিরাজের কাছে, ওনার হাজব্যান্ডের কাছে, স্বামীর কাছে প্রার্থনা করেছেন। তো সেই প্রার্থনা গানটি শোনাবো, যাও যাও গিরি আনিতে গৌরী। এটি বাহ। হলো আমার দ্বিতীয় নিবেদন। আমরা সেই গান শুনে নেব। যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে। আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমায় আমার পরবাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও। এলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, এলো হে জামাই ধরে, এলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, এলো হে জামাই ধরে। হয়ে ভালো মন্দ ভোলা সদানন্দ, হয়ে ভালো মন্দ ভোলা সদানন্দ, এলো হে তাহারে ক্রোড়ে, আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমায় আমার পরবাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে। আমি দেখেছি স্বপন, আমারও মাঝখানে আছে আমার পথ চেয়ে, আমি দেখেছি স্বপন, আমারও মাঝখানে আছে আমার পথ চেয়ে, আমার মঙ্গলার মঙ্গল সমাচার, আমার মঙ্গলার মঙ্গল সমাচার, এইবার আনো গিয়ে, আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমায় আমার পরবাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, যাও যাও গিরি
আনিতে গো যাও যাও গিরি আনিতে গৌরী যাও যাও গিরি আনিতে গৌরী যাও তুমি কৈলাসে আমরা আরও একটি সুন্দর গান শুনলাম। ভীষণ ভালো লাগছে আপনার কণ্ঠে গান শুনতে। গানকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? গান ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এই শিক্ষকতাটাই আমি বরাবর বেছে নিয়েছি। মানে নিজে যেমন আন্তরিকভাবে শিখেছেন আবার আমি শেখাবেন। নিজে শিখেছি এবং এখনো শিখে আপনার যাচ্ছি। শিক্ষাগুরুকে? আমার শিক্ষাগুরু আমি বিভিন্ন জনের কাছে ক্লাসিক্যাল শিখেছি, বিভিন্ন ছোট সময়ে? বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে এবং বিভিন্নভাবে গুরুদের সান্নিধ্য পেয়েছি। আচ্ছা। আর যেটা হলো সেটা এখন আমি ভক্তিগীতি শিখছি শ্রী জয়দেব বিশ্বাস মহাশয়ের কাছে। আচ্ছা। স্যারের মানে বর্তমানেও কাছে আপনি শিখছেন? বর্তমানেও আমি শিখে যাচ্ছি, শেখার তো কোনো বিকল্প শেষ নেই, একদমই বিকল্প তাই। নেই। তো শিখতে ভালো লাগে আমার, শিখে যাচ্ছি। পরবর্তী গান এইটা। কি শোনাবেন? পরবর্তী গান শোনাবো মা চলে এসছেন, মর্তে মা চলে এসছেন। হ্যাঁ, তো আসার পরে উনি কীরকম উনি তো ঘুরে বেড়ান, শ্মশানে মশানে ঘুরে বেড়ান একদমই তাই। শিবের সঙ্গে। তো এটা তো বাবা গিরিরাজের একদমই পছন্দ নয়। না। তো সেই জন্য মেয়ে আসার পরে উনি মেয়ের সাজ পোশাক দেখে বলছেন, এত গয়না বেটি কোথায় পেলি, যে শিবের সাথে শ্মশানে মশানে তুই ঘুরে বেড়াস, যে অবাক শিব হয়ে যাচ্ছে তোকে দেখে। খেতে দিতে পারে না, সেই শিবের পত্নী হয়ে তুই কি করে এত গয়না। এইরকম ভাবে এত গয়নাগাটি এত এত লাভিশলি তুই সাজসজ্জা। থাকতে পারিস। এইটা মানে এটা সেই নিয়ে গান একটু শোনাবেন? মজার গান। হ্যাঁ, বাহ, আমরা সেই গানটি আজকের অনুষ্ঠানে শুনে নেব। সিংহের উপর ধিঙ্গে হয়ে, সিংহের উপর ধিঙ্গে হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, সিংহের উপরে ধিঙ্গে হয়ে, সিংহের উপর ধিঙ্গে হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জুটি না মাখা, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জুটি না, তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন না, রড়িবে না রশি ছেড়ে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিদ কাটে মা, শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিদ কাটে মা, ভক্তেরও সঞ্চিত ধন তাই পরে বা হবাই
আমরা পরপর 3টি গান শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। আমরা শেষ গানে যাবার আগে জানতে চাইবো আপনার কেমন লাগলো এখানে এসে পুজোর আড্ডায় অংশগ্রহণ করে? আমার খুব ভালো লেগেছে, এখানে মিউজিশিয়ান দাদারা খুব ভালো। সর্বোপরি তোমার সাথে একটু বসার ইচ্ছা ছিল, তোমার সঞ্চালনা আমি তো দেখেছি, এবং তোমার আপনার সাথেও খুব বহুদিন সুন্দর ধরে আমার একটা কথা হতো, কিন্তু প্রোগ্রাম হিসাবে আমরা বসিনি হয়তো, কিন্তু মুখোমুখি দেখায় প্রথম। মুখোমুখি দেখা তো আমারও খুব ভালো লাগছে, এখানে আমারও খুব ভীষণ নিজের ভালো মতো লাগছে। মনে হচ্ছে। আবারও আসতে চাই, তোমরা ডাকলে নিশ্চয়ই আবার আসবো আমরা, তো আমি আসবো। তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ঘরোয়া পরিবেশ আমার নিজের মতোই মনে হয়েছে, সেরকম কিছু মনে হয়নি আর কি যে অন্য কোনো জায়গায় এসছি। আমরা তাহলে আপনার শেষ গানে চলে যাই। হ্যাঁ, শেষ আমরা গানটি আমার মাগো বছর বছর এমনি করেই এসো কথাটি আমরা মাকে প্রার্থনা মানে জানাবো, আবারও মা আহ্বান প্রতি করা বছর হচ্ছে। আহ্বান জানাচ্ছি প্রতি বছর এসো গানটির কথা আমার শিক্ষাগুরু শ্রী জয়দেব বিশ্বাস মহাশয় উনি গানটি লিখেছেন, ওনার বাহ। গানে লেখা সুর করা। আমরা সেই জনপ্রিয় গান আরও একবার আজকের অনুষ্ঠানে শুনে নেব। মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, সাদা মেঘের ভেলায় চড়ে নীল আকাশে ডানা মেলে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো। শিউলি ফুলের সুবাসিনী কাশের বনে ঢেউ তুলে, শিউলি ফুলের সুবাসিনী কাশের বনে ঢেউ তুলে, সোনার ওদের হাসি মেঘে পাখির গানে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো। তোমার আশার খবর দিয়ে ভ্রমরে যে যায় গান শুনি, তোমার আশার খবর দিয়ে ভ্রমরে যে যায় গান বলি, দোয়েল যে গায় আলোয় তার সুরেতে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো এসো, মাগো এসো, মাগো এসো, মাগো এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো, মাগো বছর বছর এমনি করে এসো। খুব
খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটি গান উপহার পেলাম আজকের অনুষ্ঠানে। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, ধন্যবাদ। আপনার জন্য রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো এবং একটি ফটো ফ্রেম। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। এভাবেই এগিয়ে চলুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।